জাস্ট একটি মাত্র শব্দ আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা গত পরশুদিন বলেছেন, "নো ভোট, নো ভোট।" আর তাতেই ডক্টর মোহাম্মদ ইউনূস যেন নড়ে চড়ে বসেছেন। কি মানে বিষয়টা কাকতালীয়। গতকাল সন্ধ্যায় কিন্তু ২ জন মার্কিন সাবেক কূটনীতিক দেখা করতে গেলেন। তারা বিভিন্ন প্রসঙ্গে টেনেছেন। তারা টেনেছেন যে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশনের কথা তারা বলছেন। এবং সে প্রশ্ন শুনেই তো ভাবাচাকা খেয়ে গেলেন এবং সেখানে বলা হয়েছে যে সেটি সুযোগ দেয়া হয়েছে কি না, সে প্রসঙ্গও কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস রীতিমতো ভাবাচাকা। এবং আপনারা জানবেন যে এরই মধ্যে ঢাকায় পা রেখেছেন মার্কিন আমরা জানি যে রাষ্ট্রদূত যেটি বরাবরই বলে আসছিলেন যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের ব্যাপারে গণতন্ত্রের ধারক বাহক যুক্তরাষ্ট্র বরাবরই রয়েছেন। সো ইন্ডিয়ার চাপ তো রয়েছেই। আমরা দেখতে পাচ্ছি যে ঠিক মোড়টি নতুন একটি গতিতে আগাচ্ছে। এটি অনুমেয় ছিল। কেননা সরকার কিন্তু গণভোটে আগ্রহী ছিলেন। সরকার অবশ্যই তাদের চোখে মুখে একটি অন্য ধরনের ছাপ যে গণভোটটি তারা তড়িঘড়ি করে করতে চেয়েছেন। কারা করতে চাইছেন? সরকার করতে চেয়েছেন, জামাত চেয়েছেন এবং এনসিপি করতে চেয়েছেন। যেন তারা যেই কাজগুলো করেছে, যে বীভৎস কাজগুলো করেছে বিপ্লবের নামে, সেগুলোকে একটি বৈধতা দেয়ার জন্য, একটি আইনগত বৈধতা দেওয়ার জন্য তারা তড়িঘড়ি করে একটি নির্বাচন আয়োজন করতে চাচ্ছেন এবং সেটি গণভোট। এমনই তড়িঘড়ি যে ব্যালট পেপার ১ মাস আগে পাঠিয়ে দিয়েছেন ডিসি অফিসে এবং তারপরে সরকারের যত প্রকার শক্তি, যত প্রকার সবকিছুকে উজাড় করে দিয়েছেন ইনভেস্টমেন্ট, গণভোটটিকে ঠিক রাখতে হবে। আর বলছেন পাশাপাশি হচ্ছে জাতীয় সংসদ ভোট, পাশাপাশি। যেটির জন্য মানুষের অপেক্ষা সেটি চলে গেছে পাশাপাশিতে। শেখ হাসিনা বলছিলেন যে আওয়ামী লীগবিহীন কোনো নির্বাচন হবে না এবং সর্বশেষ গত পরশুদিন বলেছিলেন, "নো ভোট, নো ভোট।" শেষে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস বলতে বাধ্য হলেন যে আ রিকনসিলিয়েশন এর প্রসঙ্গ আসলে যে আওয়ামী লীগ তো সেটিকে করেননি বা চাননি। এটা তো কোনো কমিশনই নেই। ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন তো কমিশনই নেই। কোথায় চাইবে? আপনার কাছে চাইবে? আপনি কি আইন আপনি কি আপনার কাছে কিভাবে চাইবে? আপনার বৈধতা নিয়েই তো আইনজীবীরা প্রশ্ন তুলছে। দেশের বিভিন্ন সংবিধান বিশেষজ্ঞরা প্রশ্ন তুলছে। এমন একটি প্রশ্নযুক্ত জায়গায় শেখ হাসিনা, আওয়ামী লীগ, ট্রুথ তাদের কথাগুলো বলবে? আপনি কি তাই মনে করেছেন? এখনই আপনি এরকম করছেন। কেবল তো গতকালকে তো ভারতের সেনাপ্রধান বলছেনই, আমি কার সাথে কথা বলব? যে ৩ থেকে ৪ মাস আছে তার সাথে? না আগামী ৫ বছর যে থাকবে তার সাথে? কথাগুলো তো বোঝেন না কোন অ্যাঙ্গেলে কথাগুলো বলতেছে। কাজেই বুঝতে হবে, আসিফ নজরুল কোথায় গেলেন? ২৬ লক্ষ ভারতীয় একটা মিথ্যা বইলা তো সেটারে হজম করতে না করতে এবার আসলেন আইসিসি আপনাদের চিঠি দেয় নাই, এটারে বুঝাইলেন। মিয়া আপনি এই সমস্ত কি লয়েটে ফুটবল খেলেন, এইটারে নিয়ে আপনি এখন আইছেন ক্রিকেটের মাঠে কথা বলার জন্য। আরেকজন আছেন গায়ক সাহেব, তিনি বলছেন দরকার হলে সাইবেরিয়াতে যেয়ে ক্রিকেট খেলবেন। এমন একটা ভাব যে বাংলাদেশ টেস্ট ক্রিকেটের নাম্বার 1 কান্ট্রি। তামিম ইকবাল তো আজকেও কথাটা বলছে যে, আপনারা কি আগামী এমন একটি অবস্থানে নিয়ে যেতে চান যেখানে বাংলাদেশ আগামী ১০ বছর ক্রিকেটবিহীন থাকুক আন্তর্জাতিক বিশ্বে? খালেদ মাহমুদ সুজন তো বলেছেন যে, বাংলাদেশ তো কেনিয়ার দিকে যাচ্ছে। আর কত দিকে কোন সূচকে বাংলাদেশকে নিচে নামাবেন? কোন, কোন সূচকে? উন্নয়নের কোনো কিছুই করেন নাই। ৳৩,০০,০০,০০,০০,০০০ যে ঋণ সেটিকে ৳৭,০০,০০,০০,০০০ টাকায় নিয়ে গেছেন। তারপরও আপনি আছেন আপনার স্বপ্নে, আপনার মেটিকুলাস ডিজাইনে। এবার আর কোনো ডিজাইন ধোপে টিকবে না। কোনো কিছুই ধোপে টিকবে না। মাত্র একটি কথা, এখনো কিন্তু শেখ হাসিনা তার কর্মীদের কোনো নির্দেশনা দেয়নি। শুধু একটি কথাই বলেছেন, "নো ভোট, নো ভোট।" তাতেই আপনি বিচলিত। আসিফ নজরুল তাতেই গত ২ দিন উধাও। স্বরাষ্ট্র উপদেষ্টার কোনো দেখা নাই। সবাই দৌড়াচ্ছে কিভাবে সেফ এক্সিট এর জায়গাটা যাওয়া যায়। ভোট তো অনেক পরের ব্যাপার। আপনি বুঝতেছেন না কোনো কিছু আলামত। জামাত তো ওদিকে পুরোপুরি বিয়েবাড়ির আয়োজন করে রেখেছে। ৫০ থেকে ৭০ হাজার ভোট এক্সট্রা করে ভোটার নিয়ে আসছে, মাইগ্রেট ভোটার। আমরা খবরে জানতে পেরেছি ২ কোটি বোরকার অর্ডার করা হয়েছে। প্রতিটি আসনে সেই বোরকাগুলো যাবে। কারা তারা? কেউ জানে না। এত স্বপ্ন, এত আয়োজনের সেই ভোট এখন কিন্তু যত দিন যাচ্ছে ততই কিন্তু দুঃস্বপ্নের দিকে আগাচ্ছে। চাপ বাড়ছে। আপনারা দেখেন রাষ্ট্রদূতগুলো এখন প্রত্যেক পার্টির অফিসে যাচ্ছে। তারা ১ম এ ইউনুসকে বলছে, অর্থাৎ রাজনৈতিক দলগুলোকে চাপ দেওয়ার চেষ্টা চলছে। জাতীয় পার্টি কিন্তু বেশ ভোকাল এখন। যে জাতীয় পার্টির অফিস পুড়িয়েছেন, আগুন দিয়ে পুড়িয়েছেন, সেই জাতীয় পার্টি এখন ভোকাল। বিদেশে তাদের সাথে কথা বলছে। কারা জাতীয় পার্টি? এটা বুঝতে হবে। কেন এনসিপি বারবার বলছে যে কোনো গণভোটের আগে কোনো ভোট নয়?
কেন বলছে লেভেল প্লেইং ফিল্ড ঠিক নেই? জামাত কেন বলছে সরকার ভিন্ন আচরণ করছে? সব বুঝতে হবে। ২ এ ২ এ ৪ মেলান এবং বুঝতে শিখুন এটা শেখ হাসিনা। যার মাত্র ৪টি শব্দে ডক্টর মোহাম্মদ ইউনূস আপনি বিচলিত। সেই ৪টি শব্দ হচ্ছে নো ভোট, নো ভোট।